এই যে এনসিপিআই দলটি কিনেছেন, দেখবেন শিউলি কুন্ডু বলে যিনি রেজিগনেশন দিয়েছেন, এই অফার আমার কাছেও ছিল এবং আমাকে বলা হয়েছে আমার দলের প্রেসিডেন্ট পদ থেকে রেজিগনেশন করে দলটাকে হ্যান্ড ওভার করে দেওয়া। আমাদের দিল্লিতেও কোনো পার্টির সাথে, ন্যাশনাল পার্টির সাথে আমাদের কথাবার্তা চলছে। যদি তৃণমূলে সবাই চোর হয় তাহলে এই 20 জন এমপি সাংসদও চোর, এবং তাদেরকে আমি নিজের দল বিক্রি করে বাংলার মানুষের সাথে বেইমানি করতে পারবো না। দেখবেন 20 জনের মধ্যে 2 জন এমপিও আর 2029-এ জিতছে না, এবং এদেরকে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ ব্যবহার করে ফেলে দেবে, যেভাবে মহারাষ্ট্রের সিন্ডেকে ফেলে দিয়েছে। আমি শুভেন্দু বাবুকে বলবো, তাহলে নারদা স্টিং এর ফাইলটা কি খুলবেন আপনি, এবং খুললে কবে খুলবেন? তো ফাইল খুলতে গেলে আপনি নারদাটাও খুলুন, যেখানে কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি, শুভেন্দু অধিকারী এদেরকে দেখিয়েছে। ডিম ছুড়ে মারছেন, ক্ষমতা আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুড়ে মারুন, কাকলি ঘোষ দস্তিদারকে মারুন। এই সাংসদদেরকে আমি মনে করি যে এরা তৃণমূলের খেয়েছে এতদিন, মমতা ব্যানার্জির খেয়েছে, অভিষেক ব্যানার্জির এঁঠো খেয়েছে। বাংলায় এখন সব থেকে বড় একটি রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে সংসদের নিরিখে এনসিপিআই। আপনি একটি দলের সঙ্গে যুক্ত এবং প্রেসিডেন্ট সেই দলের, সেটার নাম হচ্ছে এনসিপি। তা আমি একটাই জিনিস বলতে চাই, এনসিপি আর এনসিপিআই এর মধ্যে বহু ডিফারেন্স আছে। এনসিপির কাছেও এই অফার এসেছিল, যে এমন আর নয় যে অফার আসেনি, যে এবং সেটা পুরোপুরি বিজেপির তত্ত্বাবধানে হয়েছে। জিনিসটা আমার কাছে বিগত শুক্রবার এসেছিলেন, বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে এবং আমাকে বলা হয়েছে আমার দলের প্রেসিডেন্ট পদ থেকে রেজিগনেশন করে দলটাকে হ্যান্ড ওভার করে দেওয়া। আমি সেই প্রলোভনে পা দিইনি। আমার মনে হয় যে তৃণমূলের কাউন্সিলররা যদি চোর হয়, এই 20 জন সাংসদও চোর। তারা আমাকে বহুবার প্রলোভন দেখিয়েছেন, সিকিউরিটি অফার করেছেন, কিন্তু আমি সেই প্রলোভনে পা দিইনি। এদের হাতে নিতে টাকা দেখা গেছে, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে যেখানে সারদা মামলায় যুক্ত ছিলেন, যেখানে মমতা ব্যানার্জির দয়াতে উনি ভুবনেশ্বর থেকে ছাড়া পেয়েছিলেন, মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে। এই সব প্রসূন ব্যানার্জি, যাকে দেখা গেছে টাকা নিতে নারদা স্টিং এ, দীপক অধিকারী, দেবকে, যেখানে গরু কাণ্ডে শুভেন্দু অধিকারী নাম করেছিলেন যে উনি গরু কাণ্ডে নাকি এনামুল্লাহ কার কাছ থেকে টাকা নিয়েছিলেন। তো এই সাংসদদেরকে আজকে সরাসরি না নিতে পেয়ে বি টিম হিসেবে একটা পার্টিকে পারচেজ করে তাদেরকে একটা লোকসভায় শুধুমাত্র সমর্থন নেওয়ার জন্য তাদেরকে একটা জায়গা করে দিচ্ছে। এই অফার এনসিপির কাছ থেকে এসছে। এনসিপি প্রেসিডেন্ট আমি আকাশ ঘটক, আমি দায়িত্ব নিয়ে আমি এই কোনো প্রলোচনায় বা কোনো ভয়ের কাছে মাথা নত না করে আমি সেই অফার রিজেক্ট করেছি। এবং এরা এই যে এই সাংসদদেরকে নিয়েছে, আমি মনে করি এদের রাজনৈতিক কেরিয়ার শেষের দিকে। আগামী 29-এ দেখবেন এদের 20 জনের মধ্যে 2 জনও জিতছে না। তো এই সাংসদদেরকে আমি মনে করি যে এরা তৃণমূলের খেয়েছে এতদিন, মমতা ব্যানার্জির খেয়েছে, অভিষেক ব্যানার্জির এঁঠো খেয়েছে। তো এই সাংসদরা আজ আগামী বিভিন্ন সময়ে ক্যামাক স্ট্রিটের কালীঘাটের নিচে বসে থাকতো অভিষেক ব্যানার্জির সাথে দেখা করার জন্য। আজ তারা তাদের দল, আমি পুরোপুরি তৃণমূল বিরোধী, কিন্তু তারপরেও বলবো এদের কোনো রাজনৈতিক নীতি নেই। এরা আজকে নিজের পিঠ বাঁচাতে এবং প্রলোভনে বিজেপিকে সমর্থন করছে, একটা দলের হয়ে যাচ্ছে। তা আমার মনে হয় বিজেপি কর্মীদের বলবো, আপনারা যে কাউন্সিলর, সিটিং বিধায়ক কুণাল ঘোষের মতো বিধায়কদেরকে আপনারা ডিম ছুড়ে মারছেন, ক্ষমতা আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুড়ে মারুন, কাকলি ঘোষ দস্তিদারকে মারুন। কেন? এদের রাজনৈতিক কেরিয়ার শেষ। কাকলি ঘোষ দস্তিদারের আজ চালা কোথায়? আজকে তার ছেলে টিকিট পায়নি তৃণমূল থেকে, আজ ক্ষমতায় নেই। এরা ক্ষমতার সাথে থাকতে পছন্দ করে, এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে এই চোরগুলোকে একটা দল তৈরি করে নিজেদের সাপোর্ট নিচ্ছে, মানুষ ভালো চোখে দেখছে না। বাংলার মানুষ ভালো চোখে দেখছে না। বাংলার মানুষ বিজেপির কাছে পরিবর্তন মানে সুষ্ঠু পরিবেশ, প্রতিহিংসা ছাড়া পরিবেশ চেয়েছিল, সেটা হচ্ছে না। না, আপনার দল কিনে নিতে চেয়েছিল বিজেপি, মানে বিজেপির তাহলে অন্য আর একটি রাজনৈতিক দল প্রয়োজন পড়েছিল যে আপনাদের কাছে অফার এসেছিল কিনে নেওয়ার জন্য। এক্স্যাক্টলি। গত শুক্রবার বিজেপির কোনো সিটিং এমএলএ ছিলেন এবং কোর টিম ছিলেন, আমাকে বিভিন্ন অফার করা হয়েছে, আমি নাম বলবো না। তারা আমাকে বহুবার প্রলোভন দেখিয়েছেন, সিকিউরিটি অফার করেছেন, কিন্তু আমি সেই প্রলোভনে পা দিইনি। এরা এই যে এনসিপিআই দলটি কিনেছেন, দেখবেন শিউলি কুন্ডু বলে যিনি রেজিগনেশন দিয়েছেন, এই অফার আমার কাছেও ছিল। আমরা ক্ষমতার কাছে মাথাচ্যুত করতে বাধ্য নই, আমরা বিজেপির কাছে মাথাচ্যুত করবো না। আমরা এতদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এসেছি। আমরা বাংলার মানুষ যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন দেখা যাচ্ছে না। মানুষ ভেবেছিল হয়তো যোগীর মডেলের মতো কোনো বিশাল পরিবর্তন আসবে, শিল্প আসবে, কিছু নাই। ভাওতাবাজি আসছে, প্রতিহিংসা আসছে, এবং বিজেপির নেতা মন্ত্রীদেরকে মাফিয়াদের সাথে ওঠা বসা করতে দেখা যাচ্ছে। যেখানে যখন শুভেন্দু অধিকারী এলওপি ছিলেন, নাম ধরে বলেছিলেন ইমতিয়াজ, লোহা মাফিয়া আসানসোল বার্নপুরে,
তার নাকি ইডি ইয়েতে 100 কোটি টাকা বেরিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই মাফিয়াই অগ্নিমিত্রা পলের মতো মিনিস্টারকে হাতে দিচ্ছেন, সংবর্ধনা দিচ্ছেন। তাহলে আমরা কি ধরবো? একে একে দুই হয়ে গেল। এরা বিজেপি শুধুমাত্র পরিবর্তন নয়, ক্ষমতার পরিবর্তন চেয়েছিল এবং ক্ষমতার অপব্যবহার করছে। যদি তৃণমূলে সবাই চোর হয়, তাহলে এই 20 জন এমপি সাংসদও চোর, এবং তাদেরকে আমি নিজের দল বিক্রি করে বাংলার মানুষের সাথে বেইমানি করতে পারবো না। আগামী দিনে কলকাতা সহ বিভিন্ন জায়গায় আমরা সংগঠন বিস্তার করব, এবং শুধু তাই নয়, যে কোনো দলের কাউকে যদি টিম ছোড়া হয়, এইসব প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে বিজেপি, আমরা স্ট্রংলি বিরোধিতা করবো এবং সরকারের কর্পোরেশন এবং লালবাজার ঘেরাও করতে আমরা দুবার ভাববো না। আপনারা কি সেই বিজেপির সঙ্গে আগামী দিনে এনডিএ জোটের সঙ্গে থাকবেন? আগামী দিন সেটা কথা বলবে, আগামী দিন সেই বিষয়ে কথা হবে। এখনো সেই পর্যায়ে পর্যালোচনায় আসা যায়নি। তবে হ্যাঁ, 2029-এ এনসিপি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি, বাংলায় কি ভূমিকা নিচ্ছে সেটা দেখতে হবে, কারণ আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সাথে জোটের অফার আছে। বিভিন্ন আমাদের দিল্লিতেও কোনো পার্টির সাথে, ন্যাশনাল পার্টির সাথে আমাদের কথাবার্তা চলছে, এবং বিভিন্ন স্তরে আমাদের কথাবার্তা চলছে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা এইটুকু বলতে পারি, আমরা মহিলা এবং যুব সমাজের সাথে এবং পশ্চিমবাংলার মানুষের সাথে কোনো বেইমানি করতে পারবো না। যেভাবে ভারতীয় জনতা পার্টি যে বেইমানি করলো, যেভাবে মানুষকে মানে ভাওতা দিলেন যে সব ফাইল খোলা হবে, সব ফাইল খোলা হবে, তো আমি বলবো সব ফাইল যদি খোলা হয়, নারদা স্টিং এর ফাইলটা আগে খোলা হোক। কারণ আমরা ম্যাথু স্যামুয়েল ভেরি ক্লোজ অফ মাই, আমার সাথে বহুবার দেখা হয়েছে, বহু সময় আমার বাড়িতে এসছেন। সেই নারদা স্টিং এ দেখা গেছে সিটিং সিএম শুভেন্দু অধিকারীকে। তা আমি শুভেন্দু বাবুকে বলবো, তাহলে নারদা স্টিং এর ফাইলটা কি খুলবেন আপনি, এবং খুললে কবে খুলবেন? তো ফাইল খুলতে গেলে আপনি নারদাটাও খুলুন, যেখানে কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি, শুভেন্দু অধিকারী এদেরকে দেখিয়েছে। এবং যারা আজকে এই 20 জন সাংসদ তৃণমূলের খেয়েছে, তৃণমূলের পড়েছে, তৃণমূলের লাইফ স্ট্যান্ডার্ড করেছে, তৃণমূলের ক্যামাক স্ট্রিট কালীঘাটে বসে থাকতো অভিষেকের জন্য, অভিষেককে নিজেদের রাজনৈতিক অনুপ্রেরণা সৈনিক মানতেন, তাদের আজকে সৈনিক চেঞ্জ হয়ে গেল। এই নীতি, এরা সুবিধাবাদী, এর থেকে কিছু নয়। এরা নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য বিজেপির প্ররোচনায় পা দিয়ে, এবং বিজেপিরও চাই লোকসভায় নিজেদের সিট, যার জন্য সমর্থন চাই, যার জন্য এরা এই করে বেড়াচ্ছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। এদের দেখবেন 20 জনের মধ্যে 2 জন এমপিও আর 2029-এ জিতছে না, এবং এদেরকে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ ব্যবহার করে ফেলে দেবে, যেভাবে মহারাষ্ট্রের সিন্ডেকে ফেলে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির এটা একটা ফেডারেল স্ট্রাকচার, যখন যাকে ইউজ করার হয় করবে, দেন তারপর তাদেরকে ছুড়ে ফেলে দেয়। সেই প্ররোচনায় আমাদের পার্টি, অন্তত এনসিপি, ন্যাশনাল কনজারভেটিভ পার্টি, পড়ছে না। আমরা মানুষের হকের কথা বলবো, আমরা হিন্দু মুসলিমের মধ্যে সমন্বয় রেখে চলবো, কারণ আমাদের দেশটা হচ্ছে সেকুলার। সেকুলার ওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন না শুভেন্দু বাবু বা ভারতীয় জনতা পার্টি। এখানে সংবিধানটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সংবিধানটা চেঞ্জ করুন, সেই দিন আপনি বলবেন হিন্দুর কথা। ঠিক আছে, হিন্দু মুসলিম আমাদের সব ধর্ম সমন্বয়ে বাংলা চলে। এবং যা যা শিল্প আসছে তার শ্বেতপত্র প্রকাশ করছেন না কেন? কখনো শুনছি টাটা আসছে, কখনো শুনছি আদানি আসছে, কখনো ব্রিটানিয়া আসছে, শুধুমাত্র ভাওতা আসছে, আর এর থেকে বড় কিছু না। আগামী দিনে এই যে হকার উচ্ছেদ হচ্ছে, বড় বড় হকারদেরকে উচ্ছেদ করতে পারছে না, এদেরকে এই হকারগুলোকে উচ্ছেদ করছে। ঠিক আছে, শহরকে সাজাবার জন্য হকার উচ্ছেদ করছে, নইলেন ফাইন, আমরাও সমর্থন করি, কিন্তু এই হকারদেরকে পুনর্বাসন দিন। এটাই মানবিকতা বলে। তাদের পেটের ভাত রুজি আপনি নষ্ট করে দিচ্ছেন, এটা কাম্য নয়। ন্যাশনাল কনজারভেটিভ পার্টি আগামী দিনে বাংলায় বিরোধী শক্তি হিসেবে একদম চোখে চোখ রেখে লড়াই করবে, যেভাবে আমরা বিগত দিনেও করে এসেছি তৃণমূলের এগেনস্টে, আগামী দিনে করবো আমরা ভারতীয় জনতা পার্টির এগেনস্টে। সেই নিয়ে কোনো বিষয় নেই। ডবল ইঞ্জিন সরকার কি কাজ করছে, বাংলার মানুষ 1.5 মাসে তার পরিণাম পেয়ে গেছে। আগামী দিন আমরা সংগঠন বৃদ্ধি করছি, এবং ইউথদেরকে বলবো এগিয়ে আসুন, বাংলাকে বাঁচানোর লড়াই আছে। এই ভারতীয় জনতা পার্টি শুধু স্বপ্ন দেখাতে পারে, কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন কিছু করতে পারে না।